আমরা সবাই জানি ফাইন্যান্স মানে হচ্ছে অর্থায়ন, আর এই অর্থায়ন মানে হচ্ছে তহবিল সংগ্রহ করা এবং সেই তহবিলের সুষ্ঠু ব্যবস্থাপনা করা। সর্বনিম্ন ব্যয়ে তহবিল সংগ্রহ করে এবং সর্বোচ্চ মুনাফার হারে সেই তহবিলগুলো বিনিয়োগ করা, ইনভেস্টমেন্ট করা, এই দুটার যে ডিফারেন্স সেটার মাধ্যমে মুনাফা করা হয়। আর এই আর্থিক ব্যবস্থাপকের প্রধান কাজই হলো এই অর্থায়ন রিলেটেড কার্যক্রমগুলো করা। আর এই অর্থায়নের দুইটা গুরুত্বপূর্ণ লক্ষ্য আছে, দুইটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে, যেটা আমাদের জন্য অনেক বেশি রেলেভেন্ট, একই সাথে এইচএসসির জন্য এবং একই সাথে অ্যাডমিশনের জন্য। এই দুইটা ইম্পর্টেন্ট বিষয়, এই দুইটা ইম্পর্টেন্ট গোল আমরা আজকে কভার করার চেষ্টা করব। এই অর্থায়নের লক্ষ্যগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হলো মুনাফা সর্বোচ্চকরণ এবং আরেকটা হচ্ছে সম্পদ সর্বোচ্চকরণ কিংবা সর্বাধিকীকরণ। এই দুইটা নিয়ে আমরা একটু বিস্তার আলোচনা করতে চাই। মুনাফা সর্বোচ্চকরণ কিংবা সম্পদ সর্বোচ্চকরণ দুইটা নিয়ে যদি আমরা একটু বিশদ আলোচনা করতে যাই, তাহলে আমাদের যখন খ নাম্বারে আসে তখন আমাদের এই পার্থক্যের বিষয় দিয়ে সর্বোচ্চকরণ, মুনাফা এবং সম্পদ সর্বোচ্চকরণ এভাবে টেবল আকারে যদি আমরা করি, তাহলে আমরা পূর্ণাঙ্গ নাম্বার পেয়ে যাব, আমাদের নাম্বার কাটার কোনো স্কোপ থাকবে না। আর আমাদের এমসিকিউর জন্য, অ্যাডমিশন বলি কিংবা এইচএসসি বলি, দুইটার জন্যই কনসেপ্ট থাকতে হবে আমাদের একদম ক্লিয়ার। আমরা যদি যাই সংজ্ঞার মধ্যে, এই মুনাফা সর্বোচ্চকরণ বলা হয় প্রতিষ্ঠানের যে মোট লাভ বা মোট মুনাফা সেটাকেই সবসময় ফোকাস করা হয়। আর সম্পদ সর্বোচ্চকরণে সবসময় ফোকাস করা হয় হচ্ছে ওই কোম্পানির যে বাজার মূল্য, শেয়ারের যে মার্কেট ভ্যালু বা মার্কেট যে প্রাইস, সেটার উপরে সবসময় ফোকাস করা হয়। যেটা আমরা ধারণাতে যাই, মুনাফা সর্বোচ্চকরণ অর্থনীতির একটা সনাতন ধারণা বলা হয়, এটাকে বলা হয় একটা ট্রেডিশনাল ধারণা। আর আধুনিক ধারণা বলা হয় তাহলে কোনটাকে? সম্পদ সর্বোচ্চকরণ, এটাকে বলা হয় আধুনিক ধারণা। তাহলে আমরা কিংবা একটা প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপকের কোন ধারণাটাকে বেশি ফোকাস করা উচিত? ডেফিনেটলি আধুনিক ধারণা যেটা কিংবা সম্পদ সর্বোচ্চকরণ যেটা, এটাকে ফোকাস করা উচিত। ওকে, এটা নিয়ে আমরা একটু দেখি সামনে আরো। অর্থের সময় মূল্য, নগদ প্রবাহ কিংবা ঝুঁকি, যদি আমরা এক কথায় বলতে যাই, মুনাফা সর্বোচ্চকরণ এই তিনটার কোনোটাকেই বিবেচনা করে না। কিংবা অর্থের সময় মূল্য বলি কিংবা নগদ প্রবাহ বলি কিংবা ঝুঁকি বলি, কোনোটাকেই বিবেচনা করে না মুনাফা সর্বোচ্চকরণ। একই সাথে অর্থের সময় মূল্য, নগদ প্রবাহ, ঝুঁকি তিনটাকেই বিবেচনায় রাখে সম্পদ সর্বোচ্চকরণ। দ্যাট মিনস এইটার মুনাফা সর্বোচ্চকরণের এটা একটা সীমাবদ্ধতা যে এগুলাকে কনসিডারেশনে রাখতে পারে না। দেন যদি আমরা বাজার ব্যবস্থার কথা বলতে যাই, মুনাফা সর্বোচ্চকরণের সাথে বাজারের সাথে কোনো প্রত্যক্ষ সম্পর্ক নাই। তবে সম্পদ সর্বোচ্চকরণের মেইন ফোকাস, মেইন ইন্ডিকেটর, নির্দেশক হচ্ছে এই বাজার ব্যবস্থা। কারণ শেয়ারের যে বাজার মূল্য সেটার উপর বেস করে সম্পদ সর্বোচ্চকরণ হচ্ছে নাকি হচ্ছে না সেটা আইডেন্টিফাই করা হয়। যদি আমরা সেকেন্ডলি বলি লভ্যাংশ, লভ্যাংশের সাথে মুনাফা সর্বোচ্চকরণের সেরকম কোনো ইম্প্যাক্ট নাই। কিন্তু একই সাথে আমরা যদি সম্পদ সর্বোচ্চকরণের কথা বলি, মোস্ট ইম্প্যাক্টফুল হচ্ছে লভ্যাংশ। কারণ লভ্যাংশ যখন ডিক্লারেশন করা হয় তখন শেয়ারের প্রাইস কমে যায়, কারণ সবাই চায় যে একটা কোম্পানির শেয়ার কিনে সেখান থেকে লভ্যাংশ পাবে। আর যখনই সেই লভ্যাংশটা ডিক্লারেশন করে দেওয়া হয়, ঠিক তখনই তারপরের দিনই বা ওই দিনই ওই শেয়ারের প্রাইসটা কমে যায়। এটা একটা বিরাট ইম্প্যাক্ট ফেলে এই সম্পদ সর্বোচ্চকরণে। দ্যাট মিনস লভ্যাংশ ডিক্লারেশনের কারণে সম্পদ সর্বোচ্চকরণটা ইম্প্যাক্টফুল হচ্ছে, বাজার মূল্য কমে যাচ্ছে। এই জন্য আমরা বলি এই সবগুলো যদি আমি পার্থক্যগুলো বিবেচনা করতে যাই, আমাদের মুনাফা সর্বোচ্চকরণ থেকেও সম্পদ সর্বোচ্চকরণ সর্বাধিক গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় এখানে আমি আনিনি, সেটা হচ্ছে সম্পদ সর্বোচ্চকরণ হচ্ছে একটা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী একটা গোল, আর মুনাফা সর্বোচ্চকরণ হচ্ছে একটা প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী গোল। যদি মুনাফা সর্বোচ্চকরণ হয়ে যায়, অটোমেটিকলি সম্পদ সর্বোচ্চকরণ হয়ে যাবে। আর সম্পদ হবে না, মুনাফা সর্বোচ্চকরণ হলে সম্পদ সর্বোচ্চকরণ হবে না। কিন্তু সম্পদ সর্বোচ্চকরণ যদি হয়, অটোমেটিক মুনাফা সর্বোচ্চকরণ হয়ে যায়। এজন্য আমরা মুনাফা সর্বোচ্চকরণের প্রতি খুব বেশি গুরুত্ব না দিয়ে সম্পদ সর্বোচ্চকরণের প্রতি বেশি গুরুত্ব দিব। ঠিক একইভাবে তোমরা এইচএসসির জন্য বলো কিংবা অ্যাডমিশনের জন্য বলো, কোন জায়গাটাতে বেশি গুরুত্ব দিতে হবে কিংবা কোনটাতে গুরুত্ব দিতে হবে না, সেই জায়গাগুলো যদি আইডেন্টিফাই করতে এখনো ভুল করে থাকো, তাহলে মনে রাখবা তোমার কপালে কিন্তু শনি আছে, রেজাল্ট খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এজন্য কি পড়তে হবে কি পড়তে হবে না সেগুলো যদি ভালো মতো আইডেন্টিফাই করতে চাও, তাহলে তোমাকে আজই এনরোল করতে হবে আমাদের এসসিপি পাওয়ার প্লেতে। তোমাদের সবার সাথে দেখা হবে আমাদের ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।